ঈশ্বর দিতে দাদি ও নাতনির সাথে যে ঘটনা ঘটেছে সেটা খুবই লজ্জাজনক এবং এটা জাহিলি যুগটাকেও হার মানিয়েছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন ঈশ্বর দিতে দাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রথমে ওই নাতনিকে, যার মাত্র দশম শ্রেণীতে পড়ে, মাত্র 15-16 বছর বয়স, এতটুকু একটা মেয়েটাকে কুপ্রস্তাব দিয়েছে টাকার বিনিময়ে। সে রাজি হয়নি, শেষ পর্যন্ত তার বাসায় গিয়ে দাদিকে দুনিয়া থেকে বিদায় করেছে এবং সেই নাতনিকে তারা এমনভাবে দুনিয়া থেকে বিদায় করেছে এবং তার সাথে অপকর্ম করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা জাহিলি যুগটাকেও হারিয়ে দিয়েছে। এর শেষ কোথায়? এই নিষ্ঠুরতার শেষ কোথায়? এই জুলুমের শেষ কবে হবে? এটা এখনও বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। আমাদের বাংলাদেশে ইসলামের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে এই জুলুমের শেষ হওয়া সম্ভব। যদি বাংলাদেশে কোরআন দিয়ে শাসন করা হয় তাহলে একটা এরকম ধর্ষণকারীকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, পৃথিবীর বাংলাদেশের মানুষের সকলের সামনে যদি তাকে এমনভাবে পাথরের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে এই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কেননা যারা অপকর্ম করে তারা কিন্তু মনে করে যে আমার বিচার হইতে হইতে আরও 50 বছর লেগে যাবে, আমি 50 বছর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। এজন্য বাংলাদেশের এই অপকর্মগুলো, এই অনৈতিক কাজগুলো বন্ধ হচ্ছে না। একজনকে কোরআনের আইন অনুযায়ী যদি বিচার করতে পারেন, দেখবেন বাংলাদেশে এই সব ইপটিজিং বন্ধ হয়ে যাবে। নারীদেরকে যে অত্যাচার করা হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে। কেননা কোরআনই হচ্ছে একমাত্র সুন্দর সমাধান। এই কোরআনের ছায়াতলে আসলে দেখবেন মানুষগুলো শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারবে। তখন একজন ইপটিজার, সে যখনই কোনো নারীকে ইপটিজিং করতে যাবে তখন সে হাজারবার চিন্তা করবে যে আমার পরবর্তী সময় কি হবে। তখন তার ব্রেনে সিগন্যাল দিবে যে আমি যদি এখন এই কাজটা করি তাহলে পরবর্তী সময় আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এজন্য নতুন করে বাংলাদেশে অবশ্যই এই কোরআনের এই বিধানটা চালু করেন। যারা নারীদের সাথে অপকর্ম করবে, যারা নারীদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, তাদেরকে কোরআন দিয়ে শাসন করা হবে, কোরআন দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে দেখবেন আগামীর বাংলাদেশটা হবে সুন্দর বাংলাদেশ। এরকম ঘটনা আর ঘটবে না। দেখবেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নারীরা সুন্দর নিরাপত্তার সাথে থাকতে পারবে।